শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মিষ্টি আলাপ ভালো লাগছে বেশ। মিষ্টি আলাপের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো আজকের দিনটি শুরু করা যাক। এখন বাজে তোমার ওই সকাল 7টা থেকেই ব্লগটা শুরু করলাম আর কি। 7টার সময় বিতানকে তুললাম, জানালা খুলে দেখি রোদ এসেছে। দিয়ে ওকে তুলে ও ব্রাশ করতে গেল, ব্রাশটা করে নেয় নিজেই করতে গেল, আর আমি এদিকে বিছানাটা একটু ঝেড়ে পেতে নিচ্ছি। তো তারপর বলো তোমাদের মানে যদি কারোর কাছে এই ভিডিওটি পৌঁছে থাকে তো বলো যে কে কোথা থেকে দেখছো আর কি, একটু কমেন্ট করো। এটাই। কিছুদিন আগে তোমাদের একটা ভ্লগে আমি দেখিয়েছিলাম যে বাঁকুড়া জেলা দ্বারকেশ্বর, যে আমি তো বাঁকুড়া জেলা থেকে বলছি, তো বাঁকুড়া জেলা দ্বারকেশ্বর নদের মানে কীরকম ভয়াবহ রূপটা তোমাদের দেখিয়েছিলাম। তো আজকেও দেখাবো এই ভিডিও শেষে যে এখন বর্তমান পরিস্থিতিটা কী দ্বারকেশ্বর নদের। তো শুনছি যে অনেক জায়গাতে বন্যাও হয়ে গেছে। তো পাঁশকুড়া, ঘাটাল এইসব জায়গাগুলোতে অনেক বন্যার ছবিও দেখলাম। তো সবাই কেমন আছো জানাবে। জল, বন্যা, আবার এদিকে জানো আজকে বিকেল থেকে বৃষ্টি হচ্ছিল। বিকেলবেলায় তোমার 4:30-5টা থেকে জোর জল নামায়। ওই আধ ঘন্টার মতো জল হয়, বৃষ্টি হয়, তারপরে সব কিছু থেমে যায়। তো যাই হোক, আজ সকাল দিক থেকে ভালোই রোদ দিচ্ছিলো বলে মুড়ির চালগুলোকে একটু ধুয়ে রাখা আছে, আর এখানে আমি একটু শুকিয়ে নিচ্ছি। এই মুড়ির চালগুলো আগের দিনের আর কি, ওই জন্য ছোটো করে একটুকু দিয়ে দেবো। আজকে মুড়িগুলো মানে ভাজানো হবে আর কি, সেই জন্য ছোটো করে একটুকু মেলে দিলাম। আর রোদটা প্রচণ্ডই মানে দিচ্ছে আর কি। তো এখন যে ছবিটা যেভাবে উঠেছে তাতে মনে হচ্ছে রোদ নেই, কিন্তু আমার ছবির তোলাটা ঠিকঠাকভাবে হয়নি। নাহলে আজকে মারাত্মক রকমের রোদ ছিল সকাল থেকে। জামা কাপড়গুলো সকালেই মেলে দিয়েছি, তো কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে, তুলেও নেব। আর এই দেখো এবারে রান্নার বলতে এখানে মশলা বলতে আজকে তোমার হবে খসলা ভাজা হবে একটু, তাহলে ওই খসলাটা বাটবো, আর একটা প্রস্তুত তরকারি হবে, আর একটা ঝোল হবে। ওই জন্য জিরে আর ধনে ওইগুলো ভাজা রয়েছে, ওগুলো একটু জাস্ট বাটা হবে আর কি। আর তোমার ওই একটু লঙ্কা বেটে দিলে, লঙ্কা তো সবেতেই মানে লাগবেই, এই জন্য। তারপরে একটু বিতানের যে জামাগুলো ছিল স্কুল ড্রেসটাই মেনলি আর কি, ওগুলো একটু কেচে নেব। তারপর ওকে স্নান করিয়ে দিলাম। তো স্নান করার পরে ওর ওই স্নানের জামাটা আর স্কুল ড্রেসগুলো একটু কাচাকাচি করে নেব। তোমরা যারা মেনলি বাঁকুড়াতে থাকো তারা সবাই শান্তিনিকেতন বুটিকের নাম শুনেছো। তো আজকে বিকেলবেলায় আমরা ওই শান্তিনিকেতন বুটিকেই যাব। কালেকশন বেশ ভালোই এসেছে দেখলাম। তো চলো তোমাদের সাথেও শেয়ার করছি। আর ওখানে যে ওই যে অফারটা দিচ্ছিল, অফারটা বলছে নাকি এখন পুজোর সময় আরও নিত্য নতুন অফার এসছে। আর পুজোর সময় তো এমনিতেই কালেকশন অনেক বেশি থাকে, তো আজকে সেই জন্য বিকেলবেলায় যাব আর কি। চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমাদের পুজোর কেনাকাটা কদ্দূর আমাকে জানাবে। তো যাই হোক, এটা হচ্ছে তোমার ওই করগাইলে তোমার ওই যে দ্বারকেশ্বর নদীর একদম কাছাকাছি আর কি ওখান থেকে। তো ওই পথেই গিয়েছিলাম। তো দ্বারকেশ্বর নদীটাও তোমাদের সাথে দেখাবো যে দ্বারকেশ্বর নদীর বর্তমান অবস্থাটা কীরকম। এখনও জল যেন ফুসছে, জলের স্রোত দেখেছো কত, প্রায় মানে এখন আগের থেকে কিছুটা কমেছে ঠিকই, তবু এখনও মানে জল ভালোই আর কি। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে দিও। আর দিনটি তোমাদের সবার খুব ভালো কাটুক, এটাই আর কি। আবার দেখা হবে কালকে আর একটি নতুন ব্লগে।